বর্ষা আসার পর থেকে প্রায় 2 মাস ধরে পানিবন্দী হয়ে আছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর 1 নম্বর ওয়ার্ডের প্রায় 2 শতাধিক পরিবার। এটি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে বিভিন্নভাবে সংবাদ প্রচার হওয়ার পর স্থানীয় যে উপজেলা প্রশাসন আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সদস্য, তারা ঘটনাস্থলে এসেছিল এবং এই পানি নিষ্কাশনের জন্য কয়েকবার আশ্বাস দিয়েছে, কিন্তু এই আশ্বাসের কোনোটুকু পূরণ হয়নি। বরং চেয়ারম্যান সরকারি যে ত্রাণ বা সহযোগিতা আছে সেটি কিছুটা দিয়েছে এলাকার মানুষকে, তবে সবাই পায়নি। আর এর পাশাপাশি জামাত ইসলামের পক্ষ থেকেও কিছুটা খাদ্য সামগ্রী সরবরাহ করেছে এই এলাকায়। আমি যদি দেখাই যে আমার পিছনে পানি এখনো জমে আছে, যেগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাঁটু পানি অর্থাৎ কাপড় উঁচু করে হাঁটতে হয় এই এলাকার প্রায় 2 শতাধিক পরিবারের সদস্যদের। ইউএনও এবং চেয়ারম্যানের আশ্বাসে বিশ্বাস হারিয়েছে পানিবন্দী হয়ে পড়া 2 শতাধিক পরিবার। স্থানীয় প্রশাসন আর জনপ্রতিনিধিদের কার্যকরী উদ্যোগ না নেওয়ার কারণে প্রায় 1.5 মাসের অধিক সময় মানবেতর জীবনযাপন পার করছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকার মানুষ। এবারে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে পানিবন্দী হয়ে আছে কয়েকশো পরিবারের মানুষ। নিজে দেখুন এবং পানিবন্দী মানুষের দুর্ভোগ নিরসনে প্রশাসনের নজরে পড়তে ভিডিওটি শেয়ার করে দিন। স্থানীয়রা জানিয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কাজীপুর 1 নম্বর ওয়ার্ডের বেশ কিছু নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। চলাচলের পথ সহ জলমগ্ন হয়ে পড়ে বসতঘর সহ পুরো বাড়ি। দিনের পর দিন জলাবদ্ধতার মধ্যে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। কোনো উপায় না থাকায় হাঁটু সমান কাদা পানি মারিয়ে চলাফেরা করতে নিদারুণ কষ্ট ভোগ করছে তারা। বাড়ির চারদিকে পানির কারণে শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে বাড়িঘর ছেড়ে চলে গেছে আত্মীয় বাড়িতে। পানিবন্দী হয়ে পড়া গৃহবধূরা জানিয়েছে, আমাদের দুর্ভোগের বিষয়টি গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যানকে জানানো হয়েছে, তারা এসেও ছিল। পানিতে মানুষের দুর্ভোগের বিষয়টি দেখে পানি নিষ্কাশনের আশ্বাস দিলেও তার কোনো কার্যক্রম দেখা যায়নি। বরং মাঝে মধ্যে চেয়ারম্যান আসে, দেখে চলে যায়, কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করেনি। আমরা পানিবন্দী থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়া ক্ষুব্ধ বাসিন্দারা যা বলছে। ঘটা আমাদের দেখেন, ধরেন বর্ষা আইসবার দিয়ে এই অবস্থা আমাদের। চেয়ারম্যান কিছুই করলো না, চেয়ারম্যান আইলো অপর থেকে লোক আইলো, আমাদের তো কিছুই করেনি। আপনাদের ত্রাণ দেয়নি? জি না। কষ্ট কেন হয় পানি যাওয়া আসা করতে? কষ্ট তো হবে শোনা, কষ্ট তো আমাদের যতদিন পানি না নেবে সেতদিন আমাদের কষ্ট। আমরা আই দিই তো খাওয়া জায়গা পাইছি নি। আমাদের পায়খানাটা ফেরাও তো আমাদের সমস্যা, পায়খানাটাও তো আমাদের নাই, ডুবে গেছি। চেয়ারম্যান মেম্বারের কাছে আমরা চাল টাল এমন চাইনি, হয়তো 10 কেজি চাল দিলে আমরা 2-1 দিন খাবো, এতে আমাদের কিছু হবে না। কিন্তু আমাদের ভ্যান ট্যান আছে বা গরু বাছুর আছে, আমরা খুব পানিতে কষ্ট পাইছি। রাস্তাটা যদি বাইন্ধি দিত বা পানিটা বের করতে পারতো, তাহলে আমরা একটু আল্লাহ শুকরিয়া মানুষের কাছে চাইতো, কিন্তু কেউ দিল না। এই ব্যবস্থাটা করতে যাই, কেউ পারলো না। ইউনো সবাই আইছিল, আইসি কয় কিছু চাল বলো ডাল বলো, আমরা কিছুই পাইনি। বলছি রাস্তাটা যত্ন করে দিলে আমরা এটি আলহামদুলিল্লাহ। পথে খুবই কষ্ট, মেম্বার চেয়ারম্যান সবাই আইছিল, কিন্তু হয়েছে কোনো কিছুই ওরা করেনি। কিন্তু সব পানিতে ধরেন সব পথ নাই, বাড়িও নাই, সব ভাঙ্গা। এইতে এই যে পথটা শুকনো হলে এখন রাবিশ দিয়ে পথটা এখন যদি জুত মুত করে দেয় তাহলে ভালোই হবে। ভোটের সময় মেম্বার চেয়ারম্যান ঘুমাই দেয়? ভোটের সময়, ভোট নেওয়ার সময় সবাই আসে, কিন্তু ভোট হয়ে গেলে আর সে মেম্বারেরও খোঁজ নাই, কিছুরই খোঁজ নাই। আমরা প্রায় জলবন্দী অবস্থায় আছি, প্রায় 2 মাস 2.5 মাস যাবত। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না। আমরা খাবার, যেখান থেকে আমাদের খাবার যোগান হয়, ঠিক আছে, রান্নাঘর পর্যন্ত আমাদের পানি। এই পানি নিষ্কাশন করার জন্য ইউনো স্যারকে বলা হয়েছিল, স্যার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়নি। স্যার বলছে যে আমি চেয়ারম্যানের হাতে দায়িত্ব দিচ্ছি, চেয়ারম্যান দৈনিক ফোন দিচ্ছি, চেয়ারম্যান আমাদের আশ্বাস দিচ্ছে যেটা করবো, আজকে করবো, কালকে করবো, এভাবে আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা আমাদের নিচ্ছে না, ঠিক আছে। আর আমাদের বাচ্চা কাছে স্কুলে যেতে পারছে না। প্রায় 2 মাস যাবত আমাদের এই 200টা পরিবারের যে বাচ্চাগুলো আছে, এখন পর্যন্ত স্কুলে যাওয়ার কোনো পরিবেশ তারা মানে খুঁজে পাচ্ছে না এই পানিতে। ইউনো স্যারকে বলা হচ্ছে, স্যার আজকে কালকে বলে আমাদের আশ্বাস দিচ্ছে। স্যার বলছে চেয়ারম্যানকে, চেয়ারম্যান বলছে যে আমি কালভার্ট কিভাবে দিব, এখানে বাদী হচ্ছে হ্যান ত্যান। মানে প্রশাসন নিয়ে আমরা চাই যে আপনারা প্রশাসন নিয়ে আমাদের এই কাজটা করে দিন। আমরা খুব সমস্যার ভিতরে আছি, চলাফেরা খুব সমস্যা হয়ে গেছে।
আপনার কাছে অনুরোধ স্যার, আপনার কাছে অনুরোধ, আপনার হাতে ধরছি আমরা, আপনার কাছে অনুরোধ আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দেন, জাস্ট একটা কালভার্টের ব্যবস্থা করে দেন আমাদের।